হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর আমাদের যে সিরিজ চলছিল এসএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনের, সেখানে আমাদের ভয়েস চেঞ্জের আজ 4 নাম্বার ক্লাস। তোমরা আগের ক্লাসে ভয়েস চেঞ্জের থার্ড ক্লাস অর্থাৎ 80 থেকে 100 পর্যন্ত যে প্রশ্ন ছিল সেগুলো সলিউশন করা দেখেছো, এবং এই যে কমপ্লিট সিরিজ চলছে তার আজকে 16th ক্লাস, ঠিক আছে। এবং এইভাবে আমরা পরপর ক্লাসগুলোকে কন্টিনিউ করব। এবং যেমন তোমাদের বলেছিলাম যে পিনাকেলের যে এসএসসি ইংলিশের 7th এডিশনের বইটা আছে, অর্থাৎ যেখানে এসএসসির লাস্ট 5 থেকে 6 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, আমরা কিন্তু সেই চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট সলিউশন করছি এই সিরিজটার, ঠিক আছে। সুতরাং যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি বা পরের ক্লাসগুলো দেখবে কিনা ভাবছো, তারা আরও একবার ভেবে নাও, কারণ এসএসসির কিন্তু ট্রেন্ড আছে সিমিলার প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার মানে অ্যাটলিস্ট ইংলিশে প্রিভিয়াস ইয়ার টাইপের কোশ্চেন আবার রিপিট করার, ঠিক আছে। একই প্রশ্ন বলছি না, বাট সিমিলার টাইপের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা টপিক ওয়াইজ এখানে প্র্যাকটিস ক্লাস পাচ্ছ। শুধু তাই না, কমপ্লিট যে ফ্রি থিওরি ক্লাস এটাও কিন্তু এই ইউটিউব চ্যানেলেই তোমাদের জন্য দেওয়া আছে। প্রত্যেকে আমাদের চাইলে প্লেলিস্টে গিয়ে সার্চ করতে পারো ইংলিশ বুস্টার কোর্স, অথবা তোমরা ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে ইংলিশ বুস্টার কোর্সের, সেখানে গিয়েও তোমরা কিন্তু পুরো A to Z অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ সমস্ত কিছু কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পর গুছিয়ে সাজিয়ে ওখানে দেওয়া আছে এবং সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে। এছাড়াও এই যে ফ্রি লাইভ ক্লাসগুলো হচ্ছে, এর যে ক্লাস নোট বা পিডিএফ, মানে এই যে সলিউশনগুলো এখানে করাচ্ছি, সেই পিডিএফগুলো কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। আচ্ছা, কোন টেলিগ্রাম? দেখো লিঙ্ক এখানেও দেওয়া আছে, প্লাস তোমরা ডিসক্রিপশনেও পেয়ে যাবে, ঠিক আছে। ডিসক্রিপশনে ওখান থেকে ক্লিক করে জয়েন করে নিও টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে। দেখো এখানে তোমরা কোনো রকম ইন্ট্রোডাকশন অন্য কিছু হবে না, ঠিক আছে। ক্লাসের লিঙ্ক পাবে, ইম্পর্টেন্ট যেসব এক্সামের আপডেট সেগুলো তো পেয়ে যাচ্ছ, মক টেস্ট ওখানে পেয়ে যাচ্ছ। এবং এই যে সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা গ্রুপ, অর্থাৎ ধরো তোমার কোনো রকম ডাউট হলো, ইংলিশ নিয়ে কোনো রকম ডাউট হলো যে স্যার এই প্রশ্ন আমি ঠিক বুঝতে পারিনি, ক্লাসে আপনি পড়িয়েছেন আমি না তখন ঠিক বুঝতে পারিনি, কি করবে? ধরো সেই পার্টিকুলার কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিলে, স্ক্রিনশট নিয়ে এই গ্রুপে তুমি পোস্ট করতে পারবে যে স্যার এটা বুঝতে পারিনি। তো সেখানে ধরো আরও অনেকে আছে, তারাও তোমার মানে যারা হয়তো কেউ পারবে সেই প্রশ্নটা, তারা তোমার অ্যান্সার দিয়ে দিল, বা যদি কেউ উত্তর নাও দেয় আমি তো আছি সেখানে সেটা সলভ করে দেওয়ার জন্য। সুতরাং দুই জায়গাতে তোমরা অবশ্যই জয়েন করে যাও, এই যে দুটো লিঙ্ক ডিসক্রিপশনে কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আমাদের ভয়েস চেঞ্জের যে 4th ক্লাস, সেই 4th ক্লাস আমরা এবার শুরু করে দিই এবং প্রত্যেককেই জানিয়ে দিই যে চাইলে তোমরা ভিডিওটা স্পিডে দেখতে পারো, মানে যদি প্রয়োজন হয় তোমাদের, এবং যখনই কোনো প্রশ্ন আসবে তোমরা ভিডিওটাকে পজ করে নাও, ঠিক আছে। পজ করে নিয়ে 10 সেকেন্ডের জন্য পজ করো, কারণ তার থেকে বেশি সময় কিন্তু ভয়েস চেঞ্জ জন্য দেওয়া পসিবল না, তাই তো। এবং শুরুর দিকে সেটা একটু সময় বেশি লাগতে পারে, ধীরে ধীরে প্র্যাকটিসটা বাড়াতে হবে। তারপর আবার প্লে করে দেখো সলিউশনটা আমি এভাবে কিভাবে করিয়ে দিচ্ছি, ক্লিয়ার? তো দেখো আগের দিন আমরা 100 পর্যন্ত প্রশ্ন দেখেছিলাম, আজকে আমরা 101 নাম্বার থেকে শুরু করছি ভয়েস চেঞ্জের, এবং যেটা কি ফেজ 12, যেটা আগের বছর হয়েছিল 2024-এ। তোমরা জানো অলরেডি ফেজ 13 নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে, আশা করি প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছো, কারণ ওটারও 24 তারিখ লাস্ট ডেট আছে, ঠিক আছে। প্রত্যেকে অ্যাপ্লাই করে দাও। আচ্ছা দেখে নিই, ইংলিশ উইল বি টট বাই মিস্টার ঝা। তো মিস্টার ঝা বুঝতেই পারছো ইংলিশের একজন টিচার, ঠিক আছে। বলা হচ্ছে যে তার দ্বারা ইংরেজি পড়ানো হবে, এটার আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এবার ভালো করে তোমরা নিজেরাও বুঝতে পারবে যেটা কোন ভয়েস আছে। আমি বারবার বলি তোমরা এটাকে আইডেন্টিফাই করা শিখে নাও যে কোন ভয়েস এবং কোন টেন্স, তাহলে কিন্তু আর তোমাদের এই সলভ করতে, ভয়েস চেঞ্জের প্রশ্ন সলভ করতে সমস্যা হবে না। দেখো বাই মিস্টার ঝা দেওয়া আছে, তার মানে এটা একটা হিন্ট পেয়ে গেলাম, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাই না? একটা হিন্ট পেয়ে গেলাম, প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা উইল, তারপরে একটা বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্সের প্যাসিভ ভয়েসে বসে? কোন টেন্সের প্যাসিভ ভয়েসে বসে? সেটা হলো ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েসে বসে। সুতরাং সেখানকার আমরা না স্ট্রাকচারটা আগেই শিখেছি টেন্সের ক্লাসে। এটা কি? শ্যাল অথবা উইল বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভাই আমাকে বলো এখানে উড কেন আসলো, উড কেন আসবে? এখানে দেখো কোনো রকম শ্যাল বা উইল ব্যবহারই করা হয়নি, প্লাস ভার্বের সঙ্গে এস যুক্ত করেছে, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়, তাই না? যখন আমরা এই জিনিসগুলোর ফ্লুয়েন্সি চলে আসবে, তখন অপশন এ, বি, ডি তিনটেই যাবে বাদ,
অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিস্টার ঝা উইল টিচ ইংলিশ। মিস্টার ঝা ইংরেজি পড়াবেন, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। একদমই টাইম ওয়েস্ট করবো না, যত কম সময়ে সলভ করা যায়, ঠিক আছে? এবং এক্সাম হলে আমাদের চেষ্টা করতে হবে এটাই, এই যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই জাতীয় যে প্রশ্নগুলো আমাদের দিচ্ছে, এখানে যতটা সময় বাঁচানো যায়, কারণ ওদিকে ক্লোজ টেস্ট থাকবে, ওদিকে কম্প্রিহেনশন থাকবে, তাই না? অনেকের তো আবার ভোকাবে বা তোমার স্পট দেরারে মাথা খারাপ হবে, সুতরাং এখানে সময় বাঁচাতে হবে। দেখো, শুড হি বি এক্সামিনড বাই দ্য ডক্টর, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছে যে তাকে কি এক্সামিন করা উচিত মানে ডাক্তারের দ্বারা, তো তার কি কোনো রোগ বা কিছু হয়েছে? দেখো এইবার তোমাদের আমি আগের দিনও শিখিয়েছিলাম, প্রতিটা ক্লাসেই বলি যখন কোনো মডাল থাকবে তো সেই মডালের সঙ্গে এক্সট্রা যেটা যুক্ত হবে সেটা হলো একটা বি ভার্ব, বিই, এই যে ভার্বটা, মডাল সেম থাকবে, মডাল কিন্তু একই মডাল থাকবে, মডাল পাল্টাবে না, ঠিক আছে? এইবার যদি শুধুমাত্র এইটুকু নিয়ম দেখে নিই তাহলে দেখে সলভ করতে পারছি কিনা। দেখো, হি হ্যাজ বিন, আমি বললাম মডাল পাল্টাবে না, এখানে পুরো হ্যাজ বিন অন্য কিছু নিয়ে চলে আসলো, ফুডের কোনো উল্লেখ নেই, সুতরাং এটা হবে না। হ্যাজ দ্য ডক্টর, আবারও হ্যাজ, হবে না। দ্য ডক্টর এক্সামিনড হিম, মডাল শুড কোনো উল্লেখ নেই এখানে, তাহলে অপশন ডি। যখন আমি 3টে কেটে দিয়েছি, 4 নম্বরটা আমি আর পড়েও দেখবো না, ওইটুকু সময় নষ্ট করব না। যদি কারণ মনে হয় এখন পড়ে নাও, দেখবে এভাবেই থাকে যেন 4 নম্বরটা ভুল না হয়। শুড দ্য ডক্টর এক্সামিন হিম, ডাক্তারের কি তাকে এক্সামিন করা উচিত, ঠিক আছে? অর্থাৎ কোশ্চেন নাম্বার 102 কি হচ্ছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে পেয়ে যাচ্ছি আমরা। চলো নেক্সট কোশ্চেন 103, তোমরা দেখে নাও কি বলেছে। মিস্টার দেশমুখ, কে? মিস্টার দেশমুখ উইল বি মেট বাই দেম অ্যাট দ্য সাইট অফিস। অর্থাৎ এখানেও যদি তোমরা ভালো করে দেখো, বাই দেম বলা আছে, মানে কি এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, তাই না? তোমরা সলিউশন সলভ করার চেষ্টা করো ভিডিওটা পজ করে, তারপর আমি এটার কমপ্লিট সলিউশন বলে দিচ্ছি, ঠিক আছে? তো কি হবে এটা, কি হবে এটা? প্যাসিভ ভয়েস। কার প্যাসিভ ভয়েস? শ্যাল বি, উইল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম কোন টেন্সের ক্ষেত্রে বসে? এটা বসে ফিউচার ইনডেফিনাইট টেন্স। এবং দেখো আরো একটা জিনিস বুঝতে পারছি, খুব বেশি কঠিন কিন্তু প্রশ্ন আসছে না, ভয়েস চেঞ্জ থেকে খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু আসছে না। আমরা আগের দিনও দেখছিলাম মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, আজকে দেখছি গ্র্যাজুয়েশন লেভেল, সেখানেও কিন্তু মোটেও খুব বেশি কঠিন প্রশ্ন ভয়েস চেঞ্জ থেকে আসছে না। আচ্ছা, উইল বি মেড, তাহলে এটা কি হবে? দের সঙ্গে উইল হবে, উইলের পর মিট বসবে, মানে ফিউচার ইনডেফিনাইট টেন্সের জন্য উইলের পর মিট বসবে। দেখে নিই, এখানে হ্যাভ মেড আছে, হ্যাভ মেড তো হতে পারে না, আমার দরকার ফিউচার টেন্স, এটা হবে না। উইল বি মিটিং, এটা তো ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল, মানে এটার জন্য অপশন বিও হচ্ছে না। আবার দেখো এখানে হ্যাভ বিন, অর্থাৎ প্রেজেন্ট টেন্স টেনে নিয়ে চলে আসছে, অপশন সিও হবে না। এই প্রশ্নেও অর্থাৎ কোশ্চেন নাম্বার 103, এখানেও কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দে উইল মিট মিস্টার দেশমুখ অ্যাট দ্য সাইট অফিস, ক্লিয়ার? চল নেক্সট, পরবর্তী প্রশ্ন 104, 104 নম্বর প্রশ্ন। তোমরা প্রত্যেকে দেখে নাও কি আছে। দে উইল পাবলিশ দ্য রিসার্চ ফাইন্ডিংস, অর্থাৎ কোনো রিসার্চে যা কিছু পাওয়া গেছে তারা সেগুলো পাবলিশ করবে কোথায়? ইন আ সায়েন্টিফিক জার্নাল নেক্সট মান্থ, অর্থাৎ কিসে পাবলিশ করবে? একটা সায়েন্টিফিক যে জার্নাল হবে সেখানে তারা পাবলিশ করবে, কবে? নেক্সট মান্থ, ঠিক আছে? তোমরা দেখো 4টে অপশন দেওয়া আছে, প্রত্যেকে উত্তর করার এখান থেকে চেষ্টা করো, সঠিক উত্তর আমাকে বলবে কমেন্টে কোনটা হবে। আচ্ছা চলো দেখে নিই, আচ্ছা করি প্রত্যেকে ভিডিওটা পজ করে উত্তর তোমরা নিজের মতো করে ভেবে নিয়েছো। এবার দেখি কি হচ্ছে এখানে। দে উইল পাবলিশ দ্য রিসার্চ পেপার, ভালো কথা, কিন্তু আমি তোমাদের আগেও বলেছি আমরা যে জায়গাতে মেইনলি ফোকাস করব সেটা হলো টেন্সের পোর্শনটা, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব নিয়ে মিলিয়ে যে পোর্শন সেটা। এবং এটা আছে কোন ভয়েসে আছে? কিন্তু অ্যাক্টিভ ভয়েস, তাই না? কারণ দেখো তারা পাবলিশ করবে বলছে, শ্যাল বা উইলের পর ভার্বের ফার্স্ট ফর্ম ফিউচার ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে বসে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? উইল বি পাবলিশড, এটা আমরা পাবো। দেখে নিই কোথায় আছে। হ্যাঁ, উইল বি পাবলিশড আছে, দেখো এখানে উইল হ্যাভ বসিয়ে দিয়েছে, এক মিনিট, এখানে উইল হ্যাভ বসিয়েছে, মানে এটা হবে না।
উইল বি এর পর একটা বিং বসিয়েছে, মানে এই দুটো অপশন আমি এখান থেকে এলিমিনেট করতে পারছি, আমি কাটতে পারছি। এইবার বাকিগুলো দেখতে হবে এখানে কি ভুল আছে। দ্য রিসার্চ ফাইন্ডিংস ঠিক আছে। এই যে এখানে দেখো এই নেক্সট মান্থ কথাটা এখানে দেওয়া আছে কিন্তু এখানে নেই, কিন্তু অপশন এতে কিন্তু নেক্সট মান্থ কথাটা দেওয়া নেই। তার মানে কি, ভাই আমি অ্যাক্টিভ ভয়েসে একটা কথা বললাম যে পরের মাসে, প্যাসিভ ভয়েসে আমি তার মিনিং মানে পরের মাসে কথাটা না বলি, তার মানে অ্যাটলিস্ট একটা মিনিং তো ইনকমপ্লিট থাকছে, অ্যাটলিস্ট একটা মিনিং তো ইনকমপ্লিট থাকছে। সুতরাং এই উত্তরটা, এই অপশনটা আমরা কিন্তু নিতে পারবো না, আমরা সঠিক উত্তর বলতে পারি না এটাকে। সুতরাং এটাকেও কাটো, অপশন বি আমাদের কোশ্চেন নাম্বার 104 এর জন্য সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 105 কি বলেছে, একদমই সহজ প্রশ্ন। মিস্টার কি হবে এটা, আচ্ছা মিস্টার নেমসেক ওয়াজ রিটেন, তার নামেসাকে কি যেন ঠিক আমি বুঝতে পারছি না, নামটা তো শুনিনি আমি আগে। ওয়াজ রিটেন বাই ঝুম্পা লাহিড়ী, তাহলে এটা একটা কিছু হয়তো বইয়ের নাম মনে হচ্ছে। আচ্ছা মিস্টার বলছি দা নামেসাকে ওয়াজ রিটেন বাই ঝুম্পা লাহিড়ী, ঠিক আছে, তো এটা একটা কোনো বইয়ের নাম মনে হচ্ছে বা হয়তো কোনো কিছু হতে পারে এরকম, যেটা কার দ্বারা লেখা হয়েছে, ঝুম্পা লাহিড়ীর দ্বারা লেখা হয়েছে। তো বুঝতেই পারছি প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা কোন টেন্সের প্যাসিভ ভয়েস, কোন টেন্সের প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে ওয়াজ রিটেন কোথায় বসে, যখন আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্সে কি থাকে, শুধুমাত্র একটা V2 থাকে, আর কিন্তু কোনো অক্সিলারি ভার্ব থাকে না সঙ্গে। তো পাস্ট ইনডেফিনাইট টেন্স যখন আমরা ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ ভয়েস বানাই, সেখানে কি হয়, সেখানে এই ওয়াজ অথবা ওয়ার প্লাস V3 বসে, তাই না? তাহলে বুঝতেই পারছি যখন আমি অ্যাক্টিভ ভয়েস বানাবো এটার, যখন আমি এটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসবো, তখন কি হবে, তখন শুধুমাত্র একটা V2 পাবো, অন্য কিছু থাকতে পারে না। তো যদি অন্য কিছু থাকতে নাই পারে, তাহলে হ্যাজ বা ওয়াজ আসতে পারে না নিশ্চয়ই, তাই তো? লজিক্যালি হ্যাজ বা ওয়াজ আসবে না, মানে অপশন বি এবং অপশন সি আমাদের এখানে ভুল উত্তর। আচ্ছা ভালো কথা, বিষয় হচ্ছে এটা দেখো দেওয়া আছে রিটেন হলো V3, রাইট রোট রিটেন, তাই তো? রাইট রোট রিটেন, তাহলে রিটেন V3। সব থেকে বড় কথা হলো, তোমরা প্রয়োজনে খাতায় স্টার মার্ক দিয়ে লিখে রাখো, শুধুমাত্র V3, কোনো অক্সিলারি ভার্ব ছাড়া শুধুমাত্র V3 কোথাও বসে না, কোথাও বসতে পারবে না। সুতরাং অ্যাক্টিভ প্যাসিভ কোনো ভয়েসেই বসবে না। অপশন এও ভুল আছে, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 105 এর জন্য। ঠিক আছে, চলো তারপর 106 মিস্টার জনসন, মিস্টার জনসন টিচেস আস ম্যাথমেটিক্স। দেখো পুরো টিচারদের একটা যেন লিস্ট বানিয়ে রেখেছে, আগে মিস্টার ঝাঁ ছিল ইংলিশ পড়াচ্ছিলেন, এখানে মিস্টার জনসন কি করছেন, ম্যাথ পড়াচ্ছেন। যাই হোক আমরা আগে ভয়েসটা সলভ করি। টিচেস, তাই এত সহজ সহজ প্রশ্ন যদি দেয়, তাহলে এখানে আর ভয়েস চেঞ্জ মতো কারোর আটকাবে না। বিশেষ করে তোমরা যারা ক্লাস করছো, তাদের কিন্তু অ্যাটলিস্ট ভয়েস চেঞ্জ একটা নাম্বারও কোনো এক্সামে বাদ না যায়। ঠিক আছে, দেখে নাও। জনসন টিচেস আস ম্যাথমেটিক্স, আমাদের কি পড়ান, অঙ্ক পড়ান, তাই তো, বা অঙ্ক শেখান। এইবার যখন এই টিচেস বলেছে, মানে এটা দেখো কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা জানি ইজ অথবা আর হবে, বা এম বসতে পারে যদি সেরকম বিশেষ ক্ষেত্রে। ঠিক আছে, তো এমটাও লিখে রাখলাম, প্লাস V3। বাস এইটুকু স্ট্রাকচার আমরা পাবো কোথায়, প্যাসিভ ভয়েসে গিয়ে, শুধুমাত্র এইটুকু স্ট্রাকচার আমরা পাবো প্যাসিভ ভয়েসে গিয়ে। সুতরাং সেখানে এই যে ওয়াজ বা ইজের পর বিং বা উইল বি, এগুলো কোনোটাই আসতে পারে না, এগুলো কোনোটাই আসতে পারে না। এইটা হলো সুবিধা, যদি আগে এটা ভেবে নিতে পারো, ছোট্ট করে যদি ভেবে নিতে পারো। দেখো আমি পারছি মানে এমনটা না আছে তোমরা একদিন পারবেই না, প্রত্যেকেই পারবে। আমার জাস্ট অন্য কিছু বেশি না, ব্রেনের ক্যাপাসিটি, ব্রেনের সাইজ সবার সমানই হয়, আমার জাস্ট প্র্যাকটিসটা বেশি ছিল হয়তো। নিজের পড়তে গিয়ে, তোমাদের পড়াতে গিয়ে এত পরিমাণে প্র্যাকটিসটা হয়েছে, যেটা অটোমেটিক ভাবে চলে আসছে। তাহলে তোমাদের কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। কোন ভয়েস মানে কোন টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয় বা তার স্ট্রাকচার কি হয়, যখন সেটা তোমরা মুখস্থ করে নেবে বা মনে রেখে নেবে, তখন আর সমস্যা হবে না। তাহলে দেখো এগুলো হচ্ছে না, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। অপশন সি আমাদের সঠিক উত্তর এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট 107 who is looking for a smart advisor।
একজন স্মার্ট অ্যাডভাইজারের খোঁজ কে করছে, তাই তো, বা কে একজন স্মার্ট অ্যাডভাইজারের খোঁজ করছেন, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবং এটা বুঝতে পারছো ইজের পর যদি ভি প্লাস আইএনজি বসে সেটা কি হবে, সেটা অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, সেই ক্ষেত্রে এর প্যাসিভ ভয়েসে গেলে স্ট্রাকচারটা কিরকম হয়? এর প্যাসিভ ভয়েস গেলে তোমার সঙ্গে একটা অ্যামিজ আর তো বসবেই, সঙ্গে একটা বিং এক্সট্রা অ্যাড হয়ে যাবে প্লাস V3, এই হবে আমাদের স্ট্রাকচার, তাই তো। অ্যামিজার সঙ্গে একটা বিং অ্যাড হবে এবং V3, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে এখানে দেখে নাও কোথায় আছে। আর হ্যাঁ, হু থাকলে এটা বাই হুম শুরুতে আমাদের বসাতে হয়, বাই হুমটা শুরুতে লিখতে হয়। আচ্ছা, এবার দেখি বাই হুম, এখানে দেখো ওয়াজ চলে এসেছে, ওয়াজ আছে মানেই আমি অপশন বি এখানে আরামসে এলিমিনেট করতে পারবো, তাই তো। এবার দেখিনি বিং সব জায়গায় আসে তো না, এখানে দেখো কোনো রকম বিং নেই, সুতরাং অপশন সি আমি কাটলাম। এখানেও দেখো কোনো রকম বিং নেই, ইজ তো আছে, লুক তো আছে, যদিও লুকড হবে না, লুক ফর হবে, ঠিক আছে। তো বিং শব্দটা কোথাও উল্লেখ করা নেই, সুতরাং অপশন এও ভুল, অপশন ডি সঠিক উত্তর আমাদের কোশ্চেন নাম্বার 107 এর জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি আছে। লিফট দ্য ভেল, আমাকে তোমরা আগে এটা বলো যে এটা কি রকমের সেন্টেন্স, যখন আমি লিফট দ্য ভেল বলছি, অর্থাৎ লিফট মানে কি, তোমরা হয়তো ভাবছো না লিফট মানে তো ওই যে দেখো উপর নিচে ওঠা যায়, ওটা তো অবভিয়াসলি লিফট, ওটা নাউন আকারে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে যে লিফট, এটা আসলে ভার্ব। লিফট মানে কি, কোনো কিছু তোলা, তাই না, কোনো কিছু তোলা। যেমন তোমরা হয়তো বলেছো না ওয়েট লিফটিং, তার মানে কি কোনো ভারী জিনিসকে তোলা, তো সেটাই হচ্ছে লিফট। এবার বলেছে লিফট দ্য ভেল, তাহলে বুঝতেই পারছো তোমরা এটা কি ধরনের সেন্টেন্স। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস, মানে যেটা আমরা বাংলায় বলি কি আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝায় সেরকম কোনো বাক্য। তাহলে এখানে একটা নিয়ম আমি আগের দিন শিখেছিলাম, সেটা কি ছিল, সেটা ছিল শুরু হবে লেট দিয়ে। আমি কিছু জানি না, শুরু হবে লেট দিয়ে, মানে এখানে যে প্লিজ বসিয়ে রেখেছে এটাকে তো ভাই কাটো আগে, ঠিক আছে। আরেকটা কি হবে, শুরুতে বসবে লেট, তারপর এই যে দ্য ভেল, এটা হচ্ছে আমাদের এখানে অবজেক্টের পার্ট, তাই না, এটা অবজেক্ট আকারে কাজ করছে। তো লেটের পর বসবে এই অবজেক্টটা, তারপরে বসবে একটা বি, সবসময় বি, এবং লাস্টে V3 অর্থাৎ লিফটেড। এটা হবে আমাদের সঠিক স্ট্রাকচার, তাই তো। তোমরা প্রথমে লিখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি এদিকে। প্রথমে বসবে লেট প্লাস অবজেক্টটা এখানে বসবে, না যেটা তোমার মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট ছিল সেটা এখানে বসবে, ঠিক আছে, আমি ব্র্যাকেটে লিখলাম ওই জন্য। তারপর কি বসবে, তারপর বসবে বি, তারপর V3, ব্যাস। এটা হচ্ছে স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য। তাহলে দেখি কোথায় আছে, হ্যাভ বিন বসবে না, অপশন ডি কাটো। হ্যাড বিন বসবে না, অপশন এ কাটো, মানে অপশন সি আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 108 এর জন্য, ঠিক আছে। চলো নেক্সট কি বলতে দেখে নিই। দ্য কোশ্চেন ইজ বিং অ্যান্সার্ড বাই শেরি। এবার দেখো বিং কথাটা যখন বসছে, যখন ইজ এর পর বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসছে, তার মানে বুঝতে পারছি এটা কিন্তু আছে কোথায়, এটা আছে প্যাসিভ ভয়েসে, তাই না, এটা আছে প্যাসিভ ভয়েসে। তাহলে এবার তোমরা বলো যে এখানে সঠিক উত্তর কোনটা হবে এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য। কমেন্ট করে কিন্তু প্রত্যেকে জানাবে। আর হ্যাঁ, প্রত্যেকবার আমি বলছি বারবার, প্রত্যেকে নিজেরা একবার কমেন্টে অ্যান্সারটা দেবে। এমনটা না যে আমি সলভ করাচ্ছি বলে তোমরা অ্যান্সার করবে না। কারণ কি, এটারও না একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। যখন তুমি উত্তর দিচ্ছ এবং যদি তারপরেও তোমার ভুল হয়, তখন তোমার না মনের স্ট্রাইকটা বেশি করবে। আগে মনে মনে ভাবছিলে আচ্ছা এটা তো অপশন এ হবে, পরে আমি বললাম না, বুঝিয়ে দিলাম এটা অপশন সি হচ্ছে উত্তর, তোমরা বললো আচ্ছা আচ্ছা সি, এ একটা বিষয় আসে। কিন্তু যখন তুমি অ্যান্সারটা টাইপ করে লিখে দিচ্ছ ওখানে, বা খাতায় লিখছো বসে বসে, ক্রস করে কাটতে না ভাই ভুল হয়েছিল, তখন সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বেশি পড়ে, জিনিসটা তোমার মুখস্থ বা বুঝতে পারাটা আরো ভালোভাবে হয়। দেখে নিই চলো। ইজ বিং আনসার্ড মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলে কি হবে,
সিম্পল যেটা আমরা শিখেছিলাম টেন্সের সময় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, অ্যামিজার প্লাস V3, অ্যামিজার প্লাস V3, এখানে আছে আনসার্ড, হতে পারে না, ইজ অ্যান্সারিং, চলো ঠিক আছে, ওয়াজ কেন বসবে, টেন্স তো পাল্টায় না ভয়েস চেঞ্জ করার সময়, তাই না? ন্যারেশনের সময় টেন্স পাল্টায়, কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু টেন্স পাল্টায় না। সুতরাং ইজ থেকে ওয়াজ আমি বানাবো না। ঠিক আছে, কত সহজে এই উত্তরগুলো তোমরা এখানে সলভ করতে পারবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। চলো তারপর নেক্সট কোশ্চেন দেখে নেই কি বলেছে। দ্য চাইল্ড ওয়াজ টেস্টিং দ্য পেশেন্স অফ আর মাদার। এবার এই যে টেস্ট করা, পেশেন্স টেস্ট করা, এটার মানে হলো তোমার এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা ফিক্সড একটা ফ্রেজ আকারে ব্যবহার হয়, মানে এত জ্বালাতন করছে যে কখন উঠে ধরে না মারতে লাগে তাকে, ততক্ষণ পর্যন্ত তাকে জ্বালাতন করে যাওয়া, তো এটা হলো টেস্ট দ্য পেশেন্স, ঠিক আছে। এবার যাই হোক, এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে টেস্টিং, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তার মানে বুঝতে পারছি এটা আমাদের আছে কোন টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখানে বসবে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার সঙ্গে বিং, তারপরে এই টেস্ট ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ টেস্টেড, টেস্টেড। সেখানে আমরা আরামসে বুঝতে পারছি অ্যাডের কোনো কাজ নেই, অ্যাডের কোনো কাজ নেই, ঠিক আছে, মানে অপশন এ এখানে কাটো, ঠিক আছে। এখানে ওয়াজ টেস্টেড দিয়ে দিয়েছে কিন্তু বিং কথাটা মিসিং আছে, এখানে কন্টিনিউয়াসের যে বিং বসে সেই বিং কথাটা কিন্তু মিসিং আছে, মানে অপশন সি কাটো। এখানে দেখো কি বলেছে, টেস্ট করা হচ্ছিল কি, টেস্ট করা হচ্ছিল কি, এটা হচ্ছে পেশেন্স, অর্থাৎ এখানে এটা হচ্ছে অবজেক্ট, কারণ অফ তো একটা প্রিপোজিশন, অফ তো একটা প্রিপোজিশন, মানে এই যে মাদার এটা হচ্ছে কি, এটা একটা প্রিপোজিশনাল অবজেক্ট। দাঁড়াও এক মিনিট, এটা একটা প্রিপোজিশনাল অবজেক্ট, এটাকে আমরা আগে নিয়ে আসবো না, আমরা ভার্বের যে অবজেক্ট থাকে অর্থাৎ দ্য পেশেন্স, এটাকে আগে সাবজেক্ট বানাবো, প্রিপোজিশনাল অবজেক্ট কিন্তু সাবজেক্ট বানাবো না। সুতরাং হার মাদার এখানে বসতে পারে না, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। কি বললাম, অপশন বি হবে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 111, কোশ্চেন নাম্বার 111, why was such a letter written by Rupesh? Why was such a letter written by Rupesh? মানে বলেছে রূপেশের দ্বারা এইরকম একটা লেটার কেন লেখা হলো, এইরকম একটা লেটার রূপেশের দ্বারা কেন লেখা হলো, ঠিক আছে। এবার মাথায় রাখবে টেন্সের বিষয়টা যেটা আমি আগেও শিখিয়েছি, ওয়াজ এবং রিটেন। ওয়াজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, রিটেন হচ্ছে আমাদের মেন ভার্ব, মানে কোন টেন্স আছে এটা, এটা কোন টেন্স আছে, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এর স্ট্রাকচার কি হবে, ওয়াজ অথবা ওয়ার প্লাস কন্টিনিউয়াস মানেই এটা বিং বসবে, প্লাস প্যাসিভ ভয়েসের জন্য ভার্বের থার্ড ফর্ম। এই স্ট্রাকচারটা আমাকে খুঁজতে হবে কোথায়, অপশনের মধ্যে, এই স্ট্রাকচারটা আমাদের খুঁজতে হবে অপশনের মধ্যে। দেখো ডিড, রোট, ডিডের পর প্রথমত রোট বসে না, তো এটা তো পুরোপুরি ভুল, অপশন এ কাটো, হ্যাজ ইজ বসবে না কেন, ও এক মিনিট, না না এক মিনিট, এটা একটু জাস্ট ভুল হয়েছে, তোমাদের আমি কারেকশনটা করে দিচ্ছি, এটা তো প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজ রাইটিং তো বলছে না, আমি পুরোটাই মুছে দিই, ওয়াজ রাইটিং তো বলছে না, তাই না, ওয়াজ এর পর যদি ভার্বের থার্ড ফর্ম বসে, এটা কোন কোন টেন্স কোন ভয়েস হয়, ওয়াজ এর পর ভার্বের থার্ড ফর্ম বসে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে, কারণ অ্যাক্টিভ ভয়েস হলে তো রাইটিং হতো, তাই না, রাইটিং হতো, তো ওয়াজ রিটেন, সুতরাং প্লাস বাই রূপেশ তো আছে, তো প্যাসিভ ভয়েস, এটা থেকে অ্যাক্টিভ করলে কি হবে, অ্যাক্টিভ করলে এখানে একটা ডিড আসবে, কারণ আমাকে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানাতে হবে, ডিড আসবে, অর্থাৎ প্রথমে একটা হোয়াই বসবে, প্লাস ডিড বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস V1 বসবে, এই ফরম্যাটটাকে আমাকে রাখতে হবে, এই ফরম্যাটটাকে আমাকে কিন্তু কি করতে হবে, রাখতে হবে অপশনের মধ্যে। দেখো এখানে প্রথমত ডিডের পর V2 বসিয়ে দিয়েছে, যেটা পসিবল না, ডিডের পর V2 কোনো ক্ষেত্রেই বসতে পারে না, তাই না, আর টেন্স আমরা চেঞ্জ করব না, অর্থাৎ হ্যাজ বা ইজ এগুলোও কোনোটাই হতে পারে না, সুতরাং অপশন ডি
আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই সেন্টেন্সের, মানে এই প্রশ্নের জন্য কোশ্চেন নাম্বার 111। ঠিক আছে, এসএসসি ফেজ 12-এর গ্র্যাজুয়েট লেভেল প্রশ্নের, গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল 26/6/24 সেখানকার প্রশ্ন। আচ্ছা, এবার আমরা চলে আসছি, দেখে নাও এসএসসি সিএইচএসএল একদম রিসেন্ট যেটা আমাদের এক্সাম লাস্ট হয়েছিল 2023-এ, যেটা যে মেন্সটা হয়েছিল। ঠিক আছে, এসএসসি সিএইচএসএল টায়ার 2 মানে মেন্সের প্রশ্ন, তারিখ তোমরা দেওয়া আছে, চাইলে দেখতে পারো। আর তোমাদের পিনাকেলের বই অনুযায়ী 112 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, পিনাকেলের বই অনুযায়ী 112 নাম্বার প্রশ্ন। চলো দেখে নি, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল। লজ্জা লাগা দরকার, সিএইচএসএল এর মেন্সে দিচ্ছে হি ইজ ইটিং অ্যান অ্যাপেল, তাই না? চলো ভালো কথা, হি ইজ ইটিং এই প্রশ্নটাকে কি বলবো, ধরে নিয়ে এগোতে হবে। তো কোন টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরামসে বুঝতে পারছি। হি ইজ ইটিং, সে খাচ্ছে, অ্যাক্টিভ ভয়েস বানাতে হবে প্যাসিভ। কি করব? প্রথম কথা হলো টেন্স পাল্টাবে না, ওয়াজ হ্যাজ কাটো আছে কিসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখো না, টেন্স কেন পাল্টাবো? অপশন এ বি ডি কোনোটাই হচ্ছে না, অপশন সি সঠিক উত্তর। সিএইচএসএল মেন্সে আরামসে একটা নাম্বার কিন্তু পেয়ে গেলে। চলো নেক্সট, এটাও তাই, সিএইচএসএল মেন্সের প্রশ্ন 2 নভেম্বর 2023-এর। এটা একটু বড়সড় দিয়েছে, দ্য টিম ওন দ্য টুর্নামেন্ট আফটার উইকস অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড কমিটমেন্ট। সত্যি বলতে যদি এইরকম প্রশ্নও দিয়ে দেয়, আমার মনে হয় না কোনো রকম মানে প্রবলেম হওয়ার কথা, কারণ প্রশ্নটা যখন আমি পড়ছি খুব স্পষ্ট বুঝতে পারলাম এখানে ভার্ব কিন্তু একমাত্র এটাই আছে, ভার্ব একমাত্র এটাই আছে, ওন, তাই তো, উইন ওন, উইন ভার্বের V2 ফর্ম। কোন টেন্স, কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি করে বুঝলাম? কারণ প্যাসিভ ভয়েস হলো V3 বসতো না, মানে তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব বসতো, শুধুমাত্র V2 একমাত্র পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ ভয়েসেই বসতে পারে, আর কোথাও কিন্তু বসতে পারবে না। সুতরাং বাকি তোমরা নিয়ম জানো, আমরা আগের ক্লাসেও প্রচুর প্রশ্ন সলভ করেছি যেখানে সিম্পল পাস্ট থেকে প্রশ্ন ছিল, আজকেও অলরেডি যে প্রশ্নগুলো সলভ করলাম সেখানেও প্রশ্ন এরকম ছিল। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি ওয়াজ বসবে একটা ভার্বের পোর্শনে, বা ওয়ার বসতে পারে, সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ কোনোভাবেই উইনিং বসতে পারে না। কাটো। ওয়াজ ওন, ভালো কথা, হ্যাড বিন কোথা থেকে চলে আসলো? টেন্স তো চেঞ্জ হবে না, সুতরাং সি কাটো। এখানে কি আছে, ওয়াজের পর বিং বসবে না, কারণ ওয়াজের পর বিং বসে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করব তখন ওয়াজের পর বিং বসবে। সুতরাং দেখো আমরা শুধুমাত্র এই যে এত বড় বড় সেন্টেন্স এখানে দেওয়া আছে, তা শুধুমাত্র এই যে টেন্স বা বলতে ভার্বের পোর্শনগুলো দেখে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ আরামসে সলভ করতে পারি, আরামসে সলভ করতে এখানে আমরা পারলাম। চলো নেক্সট কোশ্চেন, যদি কেউ বুঝতে না পারো আর একবার দেখে নেবে, ঠিক আছে, ভিডিওটা একবার একটু মানে ব্যাক করে আবার একবার দেখে নেবে। চলো নেক্সট, এই তো এইগুলো হলো প্রশ্ন, একটু বড় বড় প্রশ্ন হবে, এসব প্রশ্নগুলোকে 2 মিনিটে সলভ করবো, তখন তো লাগবে মজা। ছোট ছোট প্রশ্ন দিয়ে আর লাভ কি? এখানেও কি বলেছে, দ্য রেস্কিউ টিম কুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ইফ দেয়ার হ্যাড বিন আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। সাবাস, এই হলো প্রশ্ন, এগুলো হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। কারণ এখানে না আমাদের ভয়েস চেঞ্জ করতে গিয়েও একটু হলেও বেশি মাথা ঘামাতে হবে। তো এরকম প্রশ্ন চলে ভালো লাগে যে হ্যাঁ প্রশ্ন একখান দিয়েছে ঠিকঠাক, এবার এখানে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে ক্লজ, মেইন ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, মেইন ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। ভালো করে যদি কারো ক্লজ পড়া থাকে আরামসে বুঝতে পারছো, মেইন ক্লজ হচ্ছে দ্য রেস্কিউ টিম কুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, এটা হচ্ছে মেইন ক্লজ। ইফ দিয়ে দেখো একটা কন্ডিশনাল ক্লজ বা বলতে পারো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে যদি সেখানে কি হতো, হ্যাড বিন আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, যদি এখানে পাওয়ার সাপ্লাই প্রবলেম না হতো, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকতো। এবার এখানে আমরা কিভাবে সলভ করতে পারি দেখে নাও, কুড হ্যাভ কমপ্লিটেড। এইবার তোমাদের মাথায় গন্ডগোল লাগবে যে স্যার কুড হ্যাভ কমপ্লিটেড এরকম তো কোনো টেন্সে আমরা পড়িনি,
সেটার জন্যই দেখে নাও, আমরা একটা জিনিস তো পড়েছি না, যে যখন আমরা শ্যাল হ্যাভ কমপ্লিটেড, আচ্ছা কমপ্লিটেড লিখছি না আমি, আপাতত V3 লিখছি, কারণ যে কোনো ভার্ব তো হতে পারে, তাই না? বা যদি এটাকে আমরা বলি যে উইল হ্যাভ কমপ্লিটেড, বা উইল হ্যাভ তার সঙ্গে V3, আমাকে বলো তো এটা কোন টেন্স হবে? এই দুটো স্ট্রাকচার আমরা কোন টেন্সে পাই? কোথায় পাই? ফিউচার পারফেক্ট টেন্সে। এইগুলো আমরা পাচ্ছি কোথায়? ফিউচার পারফেক্ট টেন্সে, তাই না? তাই তো? তো এবার ভালো করে বুঝে নাও, জানা না থাকে, জানা থাকলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে শ্যাল বা উইল, এই শ্যাল বা উইলগুলো আসলে কি বস্তু? এগুলো এগুলো হচ্ছে এক একটা মডাল বা মডাল অক্সিলারি ভার্ব। মডেল লিখবে না কিন্তু কেউ, মডাল, MODAL, ঠিক আছে? তো এগুলো যদি মডাল হয় তাহলে কুড কি? কুডও তো মডাল, কুড সেটাও তো মডাল, তাই না? অর্থাৎ শ্যাল বা উইলের পরিবর্তে আমি কুড বসিয়ে দিই, তাহলেও কিন্তু আমাদের এই ফিউচার পারফেক্টের নিয়মটাই আসবে। আপনি আর কিছু নেই এখানে। যেমন যদি শ্যাল হ্যাভ V3 থাকলে কি হতো? ওদিকে ওদিকে হয়ে যেত শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। এখানে সেই শ্যালের পরিবর্তে আমরা কুড লিখে দেব। অর্থাৎ যখন কুড থাকবে তখন কি হবে সেটা? তখন এইরকম সিচুয়েশনে কুড থাকবে, সেখানে আমাদের প্যাসিভ ভয়েসে বসবে কুড প্লাস হ্যাভ প্লাস বিন, কারণ পারফেক্টের স্ট্রাকচার আসছে প্লাস V3, ঠিক আছে? এবং শুধুমাত্র কুড না, যতগুলো মডেল আছে, ঠিক আছে, উড হ্যাভ যদি থাকতো, উড হ্যাভ, তাহলে সেটা উড হ্যাভ বিন হতো, ঠিক আছে? যদি মে হ্যাভ, মাইট হ্যাভ বিন হতো, ঠিক সেই রকমই। তো চলো দেখে নিই কি হবে এবার। ছিল কুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, তাই তো? কুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে এখানে কি হবে আমরা বুঝতেই পারছি। কুড হ্যাভ বিন এটা বসবে। চলো দেখে নিই এবার। দ্য টাস্ক ক্যান হ্যাভ, দেখো ছিল কুড হ্যাভ, টেন্স পাল্টে ক্যান হ্যাভ করলো, ভয়েস চেঞ্জ করলোই না। কুড হ্যাভ বিন কমপ্লিটেড, এই তো এখানে একটা ঠিকঠাক স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এখানে ঠিকঠাক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বাকিগুলো কি আছে? কুড বি, না কুড বি হবে না ভাই, কুড হ্যাভ বিন হতো। কুড হ্যাভ টু বি, এই যে গন্ডগোলটা হলো টু বিতে, এখানে বিন হলে এখানেও স্ট্রাকচারটা ঠিক থাকতো। তাহলে আমি বুঝতে পারছি অপশন ডিও হতে পারে না। কোনটা পড়েছে? যদি তিনটে উত্তর না হতে পারে তাহলে কোনটা পড়ে আছে? আর বাকি বাকি তো আছে ভাই অপশন বি। তো টিক মেরে দাও না, এটাই উত্তর, তাই তো? চাইলে পড়ে নাও, ভিডিওটা পজ করে পড়ে ভেরিফাই করে নাও। দেওয়া আছে দ্য টাস্ক কুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই দ্য রেস্কিউ টিম, যেটা বলেছিলাম মেন ক্লজ। তারপরে কি পড়ে আছে? ইফ দেয়ার হ্যাড বিন আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের ভয়েস চেঞ্জ করার প্রয়োজন এখানে আমার পড়ছে না। ইফ দেয়ার হ্যাড বিন আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ডেঞ্জারাস ওয়ার্ড, উচ্চারণ করা মুশকিল হয়ে যায় মাঝে মাঝে, জোরে উচ্চারণ তো করাই যায় না, ঠিক আছে? তাহলে সেই রকমই আমাদের এটা প্যাসিভ ভয়েস আমরা কিন্তু বার করে ফেলতে পারলাম। অর্থাৎ CGL CHSL এর মেন্সেও যদি এরকম প্রশ্ন চলে আসে, আমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই। মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে এবং নিয়মগুলোকে বুঝে নিয়ে যখন আমরা অ্যান্সার করব, উত্তর আরামসে বেরিয়ে যাবে। আবার বাচ্চা প্রশ্ন দিয়েছে, দেখো এখানেও সেই তাই। দে বিল্ড আ নিউ হাউস, তারা কি করলো? একটা নতুন বাড়ি বানালো। কবে? গত বছর। একটা নতুন বাড়ি বানালো কবে? গত বছর। ভালো কথা, আমার এসব দেখে কাজ নেই। আমার মেইন কাজ হলো, এখানে V2 লেখা আছে, আমার মেইন কাজ এইটা নিয়ে, এই V2টাকে নিয়ে আমার মেইন কাজ চলবে। সেটা কি? সেটা কি দেখতে হবে? V2 আছে মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স অ্যাক্টিভ ভয়েস। আমি মনে আজকে এই ক্লাসে অন্তত 40 বার বললাম কথাটা। তাহলে এখানে বসবে ওয়াজ বা ওয়ার, কিন্তু হাউস আছে মানে ওয়াজ বসবে। তাহলে ওয়াজের পর ভার্বের থার্ড ফর্ম, ওয়াজের পর ভার্বের থার্ড ফর্ম, এই তো জিনিস। বিং বসবে না, হ্যাড বিন হবে না, ইজ হবে না। কোন কোন জিনিসগুলো হতে পারে না আমি মার্ক করে দিলাম, এগুলোকে জন্য অপশন কাটো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, একটু বড় সড়ো প্রশ্ন আছে। এখানেও তোমাদের আমি মেন জায়গাটা মার্ক করে দিচ্ছি, অর্থাৎ হ্যাজ গিভেন
এটাই হচ্ছে আমাদের মেইন টেন্সের পোর্শনটা। তোমরা ভালো করে ভেবে নাও যে 4টে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে। একটু জলপান করে নি ততক্ষণ। প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে। আচ্ছা, সত্যি বলতে এখনো জানিও না প্রশ্নে কি দেওয়া আছে। শুধু পড়লাম প্রথম যে ওয়ার্ডের পরেই পেয়ে গেলাম আমি টেন্সের পোর্শনটা, মানে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের কম্বিনেশন। ব্যাস, আমি জানি না বাকি সেন্টেন্সে কি আছে, তবুও ভয়েস চেঞ্জ করা যায়। ঠিক আছে, দেখো, হ্যাজ গিভেন অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস কি হবে? হ্যাজ বিন গিভেন, তাই তো, বা হ্যাভ বিন গিভেন যদি প্লুরাল থাকে সাবজেক্ট। আচ্ছা, এবার এখানে নিশ্চয়ই কোনো জায়গায় উইল হ্যাভ, ওয়াজ, হ্যাড এগুলো আসতে পারে না। উইল হ্যাভ, হ্যাড এগুলো আসতে পারে না কোনোভাবে, তাই না? সুতরাং ভাই তাহলে আমার অপশন বি, অপশন সি, অপশন ডি উত্তর হওয়ার কোনো চান্সই নেই। বাকি পোর্শনে যতই ঠিকঠাক লিখুক না কেন, বাকি পোর্শন যত ঠিকঠাক লিখুক না কেন, যখন এখানে টেন্সের জায়গাতেই ভুল করে দিচ্ছে, সুতরাং সেগুলো আমার আর উত্তর হওয়ার চান্স নেই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চুপচাপ এক্সাম হলে গিয়ে, যেহেতু সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট, ক্লিক মারো, এগিয়ে চলো। নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলেছে। দ্য মিল উইল হ্যাভ বিন মেড রেডি। দ্য মিল উইল হ্যাভ বিন মেড রেডি বাই দ্য কুক। আচ্ছা, এত কিছু পড়তে হবে আমাদের? তো কিছু কি শুরুতে আদৌ পড়তে হবে? কারণ আমি জানি না না যে সবকিছু পড়ার দরকার আদৌ আছে কিনা। আমি এইটুকু আগে দেখে নিই না, আগে এইটুকু দেখে নিই না। শ্যাল হ্যাভ বিন মেড, শ্যাল হ্যাভ বিন মেড, শ্যাল হ্যাভ বিন মেড কোথায় পড়েছিলাম? কোথায় পড়েছিলাম? দেখো একটু আগে আমরা একবার পড়লাম, ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে এই স্ট্রাকচারটা আসে, শ্যাল হ্যাভ বিন মেড বা উইল হ্যাভ বিন মেড, মানে ভি থ্রি লাস্টে। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি হবে? শ্যাল অথবা উইল, সঙ্গে হ্যাভ, সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, কারণ যেহেতু পারফেক্ট টেন্স তো ভার্বের থার্ড ফর্ম বসবে। এবার দেখে নাও, এবার দেখে নাও উত্তরে কি আছে। আমি জানি যে উইল মেক হতে পারে না, এটা ফিউচার ইনডেফিনাইট হয়ে যাচ্ছে। হ্যাভ মেড, কোনো এখানে মানে উইল থাকলেও ঠিক থাকতো, কিন্তু বলে দিয়েছে হ্যাভ মেড, হতে পারে না উত্তর। উইল হ্যাভ মেড, ঠিক আছে। এখানে আবার আছে উইল বি মেকিং, মানে অপশন ডিও সঠিক উত্তর হবে না, অপশন সি সঠিক উত্তর হতে বাধ্য। অপশন সি সঠিক উত্তর হতে বাধ্য, এটুকু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন নাম্বার 117, 117 আমরা এখানে কমপ্লিট করলাম। এবং এটা কিসের প্রশ্ন ছিল? আচ্ছা, আগেরটা কিসের ছিল? এটা সিএইচএসএল মেন্সের প্রশ্ন। এবার কিন্তু সিপিও মেন্সের প্রশ্ন। এবং তোমরা যারা সিপিওর এক্সাম যদি কেউ দিয়ে থাকো বা মোটামুটি তাদের স্ট্রাকচারগুলো জেনে থাকো, সিপিও মেন্সের প্রশ্ন মানে অ্যাটলিস্ট ইংলিশ যেটুকু থাকে, ঠিক আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে, এবং তার একটা প্রশ্ন আমরা সলভ করলে এখানে দেখি। তারপরেরটা সিপিও মেন্স 8 জানুয়ারি 2024, তো 8 জানুয়ারি 2024। মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ। মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ কোন সেন্টেন্স এটা? দেখো তো কিছু চেনা পরিচিত লাগছে কিনা, চেনা পরিচিত লাগছে কিনা দেখো, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যান্সার করো সঠিক উত্তর এখান থেকে কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে। মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ, আচ্ছা কি হতে পারে? কে ব্লেস করবে আমাকে? ভালো হেলথ কে দেবে? ভালো হেলথ কে দেবে? প্লাস মে, এরপরে বি বসিয়েছে, আবার বসিয়েছে ভি থ্রি। মে একটা মডেল, মডেলের পর বি, তারপরে ভি থ্রি কোথায় বসে? কোন টেন্সে বসে? দেখো, ফিউচার ইনডেফিনাইট টেন্সের মানে প্যাসিভ ভয়েসে বসে। সেখানে শ্যাল উইল ছিল মডেল আকারে, এখানে মে বসছে মডেল আকারে, তাই তো? সেখানে শ্যাল উইল বসছিল, এখানে মে বসছে। এইবার মানে আমি বুঝতে পারছি যে আমি তোমাদের বলেছিলাম মডেল যদি থাকে, মডেল আমরা পাল্টাবো না, মেয়ে থাকলে প্যাসিভ মেয়ে রাখতে হবে। সেই জন্য এই শুড ভগবানের উচিত না, একদমই না। তোমার উচিত না, একদমই না। অপশন সি আর ডি তো ভাই আগে কাটবো আমি, এগুলো আমি ভাববোই না পরে আর কি লেখা আছে, তাই না? মডেল পাল্টে দিচ্ছে, ভাবা যায়? আচ্ছা, এবার দেখো, মে গুড হেলথ ব্লেস ইউ, মানে সুস্বাস্থ্য
আমাকে আশীর্বাদ করবে, সুস্বাস্থ্য আমাকে আশীর্বাদ করবে, এটা পসিবল না। আমাকে ঈশ্বর বা গড আশীর্বাদটা করবে, ব্লেস করবে সুস্বাস্থ্য দিয়ে, তাই না? অর্থাৎ মে গড ব্লেস ইউ উইথ গুড হেলথ। কেন? উইথ তো এখানেও ছিল, উইথ তো এখানেও ছিল। আসল বিষয় হলো এখানে ওই যে বাই, আচ্ছা একটু প্রবলেম হয়েছিল, যাই হোক। তো এখানে এই যে মে ইউ বি, সরি, বাই গড, এটা মানে মিসিং ছিল, উজ্জ ছিল, সাইলেন্ট ছিল, ঠিক আছে? সেই জন্য আমি এখানে এটাকে গড এখানে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে উত্তরটা ফাইনালি আমার? আচ্ছা এখানে এটা তো হচ্ছে না, মে গড ব্লেস ইউ উইথ গুড হেলথ, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর, কোশ্চেন নাম্বার 118 এটার জন্য, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাব। আজকের ক্লাসের সেকেন্ড লাস্ট কোশ্চেন, এটাও সিপিও মেন্সের প্রশ্ন এবং মোটামুটি ধরা যাচ্ছে ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, ঠিক আছে? কি বলেছে? একদমই ফালতু প্রশ্ন। আপনার স হিম, শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা মানে প্রশ্ন বসিয়ে রেখে দিয়েছে, সেন্টেন্স বসিয়ে রেখে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, না একটু একটু তোমার জটিল করেছে, এই যে একটু জটিল করেছে। আপনার স হিম ক্যারিং ইউর সুটকেস, এবার তোমাদের মনে হতে পারে স্যার এখানে স আছে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে ক্যারিং আছে, ক্যারিও তো একটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছে, তাহলে কোনটার ভয়েস চেঞ্জ করব, কোনটার ভয়েস চেঞ্জ করব, এই একটা প্রশ্ন আসবে। দেখো ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে এই যে স যে কথাটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের মেইন ভার্ব, এটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। আর ক্যারিং, ক্যারিং এটা কি? এটা একটা সেমি ভার্ব বলতে পারো। একটা কি? এটা সেমি ভার্ব। মানে মানে কিভাবে বুঝবো এটা কি বস্তু? মনে পড়ছে আমরা জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল পড়েছিলাম, তোমাদের ওরও ক্লাস দেওয়া আছে এখানে। এটা হচ্ছে সেই পার্টিসিপল, এটা হচ্ছে সেই পার্টিসিপল, ঠিক আছে? তো বলেছে ভাবনা স হিম ক্যারিং ইওর সুটকেস। আচ্ছা কি হবে? আমার তো মেন ভার্ব এটা, এটা নিয়ে দেখবো না, এটা নিয়ে সলভ করব। তাহলে কি হবে? এটা সাবজেক্ট হবে হি ওয়াজ। আচ্ছা যদি এটা তোমার মানে বুঝতে নাও পারো কি কোন ভার্ব কি হ্যান ত্যান, দরকারও নেই, আমার মেন ভার্ব এটা, ঠিক আছে? কারণ শুধুমাত্র ভি প্লাস আইএনজি একা একা বসতে পারে না, একা একা বসিয়েছে মানে এটা একটা সেমি ভার্ব, ঠিক আছে? চলো দেখে নিই। হি ওয়াজ সিন বাই ভাবনা, এরকম একটা বিষয়টা আসবে। হি ওয়াজ সিন বাই ভাবনা, কারণ আছে কোন টেন্স? আছে কোন টেন্স? ফার্স্ট ইনডেফিনাইট। তো তো ইওর সুটকেস ওয়াজ ক্যারিড বাই হিম, হি ওয়াজ সিন বাই ভাবনা কোথায় আছে? একমাত্র দেখো না, ইওর সুটকেস ওয়াজ সিন বাই ভাবনা একদমই না, তোমার সুটকেসকে দেখা হয়নি, ঠিক আছে? মানে এখানে বলতে চাইছে তোমার সুটকেসকে ভাবনার দ্বারা দেখা হয়েছিল, যে তোমার সুটকেসটা তাকে নিয়ে যাচ্ছে বয়ে, তাই না? এটা তো না। হি হ্যাড বিন সিন, হ্যাড বিন কোথা থেকে আসলো? ইয়ার কি পেয়েছে নাকি? যখন তখন টেন্স পাল্টে দেবে, সম্ভব না। ইওর সুটকেস ক্যারিড বাই হিম, মানে এই যে বিষয়টা বলেছে ওয়াজ সিন বাই ভাবনা, না আমি এটাও লিখবো না, আমি এটাও লিখবো না। কেন লিখবো না? কারণ সেমি ভার্ব আমরা পাল্টাই না, সেমি ভার্ব আমরা পাল্টাই না, অপশন বিও হবে না। তোমাদের বলছিলাম হি ওয়াজ সিন বাই ভাবনা ক্যারিং ইউর সুটকেস, ক্যারিং ইউর সুটকেস। আচ্ছা এটা যদিও তোমার না, এটা আই থিঙ্ক ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হি ওয়াজ সিন বাই ভাবনা ক্যারিং ইউর সুটকেস, ঠিক আছে? চলো লাস্ট কোশ্চেন আজকের জন্য, আজকের ক্লাসের শেষ কোশ্চেন ভয়েস চেঞ্জের, আমরা আবার পরবর্তী ক্লাস দেখবো অন্যান্য প্রশ্ন। কি বলেছে? সিপিও মেন্সেরই প্রশ্ন। উই হ্যাড রিপেয়ার্ড দ্য রোডস বিফোর দ্য মনসুন সেট ইন। এখানেও দেখো বললাম না সিপিও মেন্স মানে একটু হলেও তোমার কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে প্রশ্ন দেবে। কিরকম? এটা হলো এখানেও দুটো ক্লজ কাজ করছে।
এখানেও একটা মেইন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু এখানেও কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, দেখো এই যে উই হ্যাড রিপেয়ার্ড দ্য রোডস, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, ঠিক আছে। আর এই যে বিফোর থেকে শুরু করে দ্য মনসুন সেট ইন, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো কোনটার ভয়েস চেঞ্জ করব আমরা, কোনটার ভয়েস চেঞ্জ করব, সেটা হচ্ছে মেইন ক্লজের। তাহলে উই হ্যাড রিপেয়ার্ড, এটা হচ্ছে আমাদের মেইন ভার্বের পোর্শন, মানে টেন্সের পোর্শনটা। কোন টেন্স, কোন ভয়েস, পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস, পাস্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি হবে, অবজেক্ট দ্য রোডস আগে আসবে, হ্যাড বিন রিপেয়ার্ড হবে, টেন্স পাল্টাবে না, সুতরাং হ্যাভ, ওয়ার, আর কোনোটাই হবে না। অপশন সি সঠিক উত্তর, দ্য রোডস হ্যাড বিন রিপেয়ার্ড, দ্য রোডস হ্যাড বিন রিপেয়ার্ড বিফোর দ্য মনসুন সেট ইন। এবং দেখো এখানে আরো একটা বিষয় তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হলো বাই আস কিন্তু লেখেনি, বাই আস কিন্তু লেখেনি। আমরা আগেও এরকম সেন্টেন্স দেখেছি যেখানে ওই যে বাই সামওয়ান, বাই দেম, বাই আস, এগুলো কিন্তু চাইলে আমরা উজ্জ্ব রাখতে পারি, চাইলে আমরা সাইলেন্ট রাখতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে 20টা প্রশ্ন আমরা এখান থেকে ভয়েস চেঞ্জে সলভ করলাম, এবং আমি মোটামুটি সব প্রশ্নগুলো কিন্তু যত সম্ভব হয়েছে কম সময়ে তোমাদের টাইম কাট করারও আমি টেকনিক শিখিয়েছি, প্লাস অ্যান্সারগুলো কিন্তু বলে দিয়েছি। সুতরাং এই যে 20টা প্রশ্ন আমরা সলভ করলাম, ঠিক আছে, কে কটা প্রশ্ন তোমরা নিজেরা ঠিকঠাক উত্তর দিয়েছিলে আগে, বলছিলাম না যে তোমরা আগে নিজেরা ভাববে যে আমার উত্তরটা ঠিক হয়েছে কিনা। তো কে কে নিজেরা ঠিকঠাক উত্তর দিয়েছিলে, পরে যখন আমি বললাম সেটা মেলানোর পর, এবং সেই স্কোর আউট অফ 20, ওটা তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে বলবে। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আবারও বলে দিই, এই যে ক্লাসের যে নোটসটা, তোমরা অনেক সময় বলো যে স্যার এই যে নোটসটা পেলে সুবিধা হতো, এই পিডিএফটা আমাদের পেলে একটু সুবিধা হতো, পরে তো খাতায় নোট ডাউন করা বিভিন্ন কাজের জন্য। তো দুটো চ্যানেলের লিঙ্ক, দুটো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিচ্ছি এখানে, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, দু জায়গায় জয়েন হয়ে যাও, এখানে সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে সেকেন্ড যে লিঙ্কটা, এটা হচ্ছে একটা গ্রুপের লিঙ্ক, মানে তোমরা এখানে চাইলে নিজেদের মতো করে ডিসকাশন করতে পারো। হয়তো কোনো প্রশ্ন তুমি বুঝতে পারলে না, সেখানে পাঠালে, যারা বাকিরা আছে তারা সলভ করে দিল, বা যদি তারা কেউ না করে তখন তো আমি তো আছি, ঠিক আছে। সুতরাং প্রত্যেককেই বলবো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই দুটো গ্রুপ এবং চ্যানেলে প্রত্যেকে অবশ্যই জয়েন করেছেও, ঠিক আছে। আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, সামনে এসএসসির পরপর প্রতিটা এক্সাম কিন্তু পরপর এরপরে আছে, ঠিক আছে। তো অল দ্য বেস্ট।